আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় কি রান্না করলাম, রান্না করে খাবার দাবার খেয়ে কোথায় ঘুরতে গেলাম সেই ভিডিও। তো আজকে রান্না করব সৌদি আরবের খুবই জনপ্রিয় একটা খাবার, আয়েশ বোখারি নামে পরিচিত। এই খাবারটা খুবই মজার হয়, যেটা হোটেলে বিক্রি করা হয় সেটা অনেক বেশি মজার হয় আর কি। তো আমি ঘরোয়া কিছু অল্প মশলা দিয়ে রান্না করেছিলাম। তো এখানে আমি একটা মুরগি ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে সেদ্ধ করে নিয়েছিলাম। সেখানে দিয়েছি কিছু গোড়া মশলা মুরগির, তারপরে দিয়েছি গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবণ, তারপরে পেঁয়াজ কুচি এই দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। একবারে মুরগিটা সেদ্ধ করে উঠিয়ে তারপর এখানে মেজন টমাটা আর কি বলে আরবি ভাষায় যেটা টমেটো সস, সেটা দিয়ে তেল দিয়ে ভালো করে এই যে মুরগির গায়ে লাগিয়ে দিচ্ছি। তারপরে এটা ওভেনে দেব একটু লাল হবার জন্য, যেহেতু আমার মুরগিটা পুরোই সিদ্ধ করা, বাস ওপর দিয়ে লাল হবে সেজন্য আর কি। তো ভালো করে এভাবে সুন্দর করে লাগিয়ে তারপরে ওভেনে দিয়ে দিয়েছি। আর এই দিকে আমি এখানে দিয়েছি তেলের মধ্যে কিছু এই দেশের সারিয়া বলে সেটা, আর দিয়েছি কিশমিশ আর কিছু গোটা মশলা আর একটু গুঁড়া মশলা দিয়েছি দেব। আর এখানে গাজর কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি। তো এটা এবার সুন্দর করে ভাজা ভাজা করে আর কি নেব। তো পেঁয়াজটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো পেঁয়াজটা কেটে রেখেছি। তো এটা সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে উঠিয়ে তারপরে পেঁয়াজটা আমি আবার সুন্দর করে আর কি পেঁয়াজটা রান্না করে নেব, অতটা লাল করব না আর কি। আর ওই দিকে যে মুরগির পানিটা ছিল, মুরগি সেদ্ধ করার ওই পানিটা সেকে আমি ওই পানিতেই ভাতটা রান্না করে নিয়েছি। শুধু গাজরটা সেদ্ধ হলেই আর কি হয়ে যাবে এরকম পর্যায়ে। আর গাজর তো যেহেতু কুচানো, অত বেশি জাল লাগবে না, অল্প জালেই সেদ্ধ হয়ে গেছে। তো এইদিকে আমি হাঁড়িতে ভাতটা দিয়ে দিলাম। তো ভাতটা দিয়ে সুন্দর করে নিচে আমি ভাতটা আর কি পিষিয়ে দেব। তারপরে ওই গাজরের যেটা আমি বানিয়েছি সেটা দিয়ে সুন্দর করে তারপরে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি দিয়ে দেব। তারপরে আবার দেব এরকম করে 3বার আর কি, 3টা লেয়ার দিয়ে তারপরে আর কি মুরগিটা দেব। তো এবার আমি মুরগিটা দিয়ে তারপরে বাকি ভাতগুলো দিয়ে তারপরে গাজর সুন্দর করে আবার দিয়ে তারপরে দিয়ে দেব ফাহাম। আর ওই ফাহাম দেওয়ার কারণে আর কি বোখারি বলা হয়, ওটাকে আরবি ভাষায় বোখার বলে, তো সে কারণে বলে আয়েশ বোখারি। আর ওই যে বললাম এটা হোটেল থেকে যেটা কিনে আনে সেটা খেতে অনেক বেশি মজা হয়। তবে মজা বলতে আমাদের বাঙালির কাছে যে ঝাল খেতে পছন্দ করে তাদের কাছে মজা লাগে না, কারণ একটু ঝাল না, ওই যে গাজর কিশমিশ দেওয়াতে ওই ভাতটা আর কি মিষ্টি লাগে। যাই হোক, তো এই যে এই পর্যায়ে এবার আমি ফাহাম দিয়ে দিলাম। এই যে ছোট্ট একটা কাপের মধ্যে কিছুটা তেল দিয়ে তারপরে একটা কয়লা সুন্দর করে জ্বালিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে ঢেকে রেখে দিলেই ওই যে আপনার কয়লার যে গন্ধ স্মেল সেটা আর কি ভাতের সাথে মুরগির সাথে মিশে একাকার হয়ে যাবে। তো যখন খাবে বা আর কি তখনই অনেক সুন্দর একটা আর কি ঘ্রাণ বের হবে। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে। তো এবার আমি ম্যাডামের 2 ছেলেকে খেতে দেব। তো ভেবেছিলাম কাপটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, তো গরম আর কি ধরতে গিয়ে আর কি হাতের মধ্যে ছেঁকা খেয়েছি। তো যাই হোক, তারপরে যে এটাকে আমি সরিয়ে নেব।
তো ওই যে বললাম খেতে অতটাও খারাপ হয়নি, আবার অতটাও মজা হয়নি, দেখতে দারুণ লোভনীয় হয়েছে। খুবই মানে মজার হয়েছে, দেখতে বোঝাচ্ছে। তবে যেটা বলবো সত্যি কথা, অতটাও খারাপ হয়নি বা অতটাও মজা হয়নি। তবে আমি প্রথম আর কি রান্না করলাম, প্রথম রান্না করাতে যেরকম হয় তার চাইতে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা মানে সফলই হয়েছি বলবো। তো অনেক আপুরা, যারা বাঙালি আপুরা এই দেশে আসেন বা দুবাইতে আসেন, তাদেরকে দেখি এরকমভাবে রান্না করে, সে কারণে আর কি আমি করেছি। তো আমার ম্যাডাম বলেনি, আমি নিজে থেকেই আর কি রান্নাটা করেছিলাম। তো খেয়ে বলছিল হ্যাঁ ভালোই হয়েছে, যেহেতু প্রথম রান্না করেছিস। তবে লবণ মশলা সব কিছুই পারফেক্ট হয়েছে। তো যাই হোক, তো ওদেরকে খেতে দিয়ে পরে আমি খেয়ে নিয়েছিলাম। তো সেই জন্য বললাম যে ভালোই হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তারপরে খাবার দাবার শেষ করে ঘুরতে গিয়েছিলাম বাহিরে মার্কেট বলতে ওই যে বাচ্চাদের আর কি খেলার একটা মার্কেট আছে, ওই জায়গায় অন্য কিছু আর কি বিক্রি করে না সেই জায়গায়। তো রাস্তাতে যখন যাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল আর কি, তো অতটা বেশি হয়নি, একেবারে কমই হয়েছিল। তো ম্যাডাম গাড়ি চালিয়ে যাচ্ছিল আর আমি তো পেছনে বাবুকে নিয়ে বসে আছিলাম। আমাদের এই জায়গায় বৃষ্টি হয়, তবে এতটা বেশি বৃষ্টি হয় না। যদি অনেক বেশি বৃষ্টি হতো তাহলে গরমটা একটু কমতো। তো কীরকম গরম, বাহিরে যদিও দিনের বেলায় যাই না, সবসময় এসির নিচে থাকা হয়। তারপরেও রাত্রে বা দিনে যদি বাসা থেকে বের হই তাহলে বোঝা যায় যে কত বেশি গরম, অনেক বেশি গরম। তবে আগের চাইতে মানে আরও পরে আরও অনেক বেশি গরম আর কি হবে। এখন তো একটু কমই আছে, কিন্তু আরও অনেক বেশি গরম সামনের দিকে আর কি হবে। তারপরে এই যে ঘুরতে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে এখানে আর কি। তো এই বাচ্চাদের এই খেলার জায়গাটার নাম হয়েছে আরবি ভাষায় জাম্বুলি বলে। তো নামটা শুনে আমি খুবই হাসছিলাম, জাম্বুলি আবার কেমন নাম। তো এই দেশে আর কি এরকমই নাম হয়, যেটা আমরা ভাষা বুঝি না বা জানি না। তো যাই হোক, এখানে শুধু বাচ্চারাই আর কি খেলাধুলা করে। তো এইদিকে আমরা অনেক বাঙালি মেয়েরা ছিলাম। তো আমি এই যে আমার ম্যাডামের মেয়েকে ছেড়ে দিয়ে মানে ও ভিতরে খেলছিল, আর আমরা বাঙালিরা বসে আর কি কথা বলছিলাম। যদিও বাইরে যাওয়াটা আমি পছন্দ করি না, তবে দুই এক সময় ভালোই লাগে। দেখা যায় বাইরে গেলে অনেক বাঙালি আপুদের সাথে দেখা হয়, একটু কথা বলা যায়, ভালো লাগে। তো ভিডিওর এই পর্যন্ত আমার সাথে যে আপু ভাইয়ারা আছেন, খুবই ধৈর্য সহকারে আর কি আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখলাম, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।